নমস্কার বন্ধুরা, পিওর কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আবারও এসে গেছি আপনাদের সাথে একটি নতুন রেসিপি নিয়ে। একটি নতুন রেসিপি শেয়ার করছি। তো রেসিপিটি হচ্ছে সোয়াবিনের একটি নিরামিষ রেসিপি। তো তার জন্য আমি প্রথমে সোয়াবিন নিয়েছি, 200 গ্রাম সোয়াবিন নিয়েছি। সোয়াবিনটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। ভালো করে জল দিয়ে 2-3 বার আমি ধুয়ে নিলাম। নেওয়ার পর এই সোয়াবিনটা আমি ভালো করে ভাপিয়ে নেব। দেখতে পাচ্ছেন একটা সসপ্যানে করে আমি গ্যাসে উনানে বসিয়ে দিয়েছি। ভালো করে এটা আমি ফুটিয়ে নিলাম, ভালো করে ভাপিয়ে নিলাম। তার সাথে 2টো আলুও দিয়ে দিয়েছিলাম। 2 পিস আলু আমি টুকরো টুকরো করে কেটে দিয়ে দিয়েছি। আর সোয়াবিন আলু একসাথে আমি ভাপিয়ে নিলাম। নেওয়ার পর জলটা ভালো করে ছেঁকে নিলাম, একটা পেতেতে ছেঁকে নিলাম। তারপর এদিকে গ্যাসে উনানে আমি কড়া বসিয়ে দিয়েছি, তাতে সর্ষের তেল দিয়ে দিলাম। এই সর্ষের তেলে আমি রান্নাটা করব। তারপর দিয়ে দিলাম 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। ফোড়নটা বেশ ভালো করে গরম করে নিলাম। নেওয়ার পর 2টো তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতাটা আগে দিইনি, তেজপাতাটা ফার্স্টে দিলে একটু কালো কালো হয়ে যায়, তো সেই জন্য ফোড়নটা বেশ ভালো করে গরম করে নেওয়ার পর তেজপাতা দিলাম। আর দিয়ে দিলাম গোটা গরম মশলা, 2টো এলাচ, লবঙ্গ আর দারুচিনি। বেশ ভালো করে গরম করে নিলাম। খুব সুন্দর যখন একটা স্মেল বেরোচ্ছে তখন আমি টমেটো দিয়ে দিলাম। একটা বড় সাইজের টমেটো 6 পিস করে নিয়েছিলাম। বড় সাইজের টমেটোটা 6 পিস কেটে নিয়েছিলাম। তো এটা দিয়ে দিলাম। দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিলাম। নেওয়ার পর আমি কিছু গুঁড়ো মশলা দিচ্ছি, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লবণ আর চিনি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম। খুব ভালো করে লো ফ্লেমে টমেটোটা খুব ভালো করে কষে নিলাম। নেওয়ার পর এবার ভাপিয়ে রেখেছিলাম আলু আর সয়াবিন একসাথে, সেটা দিয়ে দিলাম। আলু আর সয়াবিনগুলো এবার দিয়ে দিলাম। এবার আলু আর সয়াবিন আর টমেটো তেলেতে খুব ভালো করে কিন্তু এটা কষতে হবে। আমি 3 মিনিট মতো কষে নিয়েছিলাম খুব ভালো করে। এটা তো ভাপানো আছে, অলরেডি সেদ্ধ হয়েই আছে, তবুও কিন্তু এটা লো ফ্লেমে আমি খুব ভালো করে কষে নিচ্ছি। সম্পূর্ণ নিরামিষ সোয়া বড়ির রেসিপি খুব সহজ পদ্ধতিতে আমি আপনাদের করে দেখাচ্ছি। খুব ঝটপট যাতে তাড়াতাড়ি হয়ে যায় সেইটাই আমি দেখাবো। তারপর দিয়ে দিলাম আদা আর জিরে বাটা, 2 চামচ আদা আর জিরে বাটা দিয়ে দিলাম। খুব কম মশলাতেই কিন্তু আমি রান্না করব। খুব বেশি তেল মশলা আমরা খাই না এবং আমার খাওয়া বারণ আছে, তেল মশলা আমি বেশি খাই না। খুব কম তেল মশলাতেই আমি রান্না করে দেখাবো। হেলদি একটা স্বাস্থ্যকর রেসিপি। তারপর কষতে কষতে একবার ঢাকা দিয়ে দিলাম। লো ফ্লেমে 1 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকাটা খুললাম। ঢাকাটা খুলে আরও একটু নাড়াচাড়া করে নিলাম। যত ভালো করে কষা হবে তত ভালো করে কিন্তু এই রান্নার স্বাদটা বেরোবে। এই কষার কাছেই কিন্তু প্রত্যেকটা রান্না কিন্তু কষার কাছেই খেতে হয়, মানে যত ভালো করে কষা হবে টেস্ট তত ভালো করে হয়, এটা কিন্তু সকলেই জানে। তারপর ঝালের জন্য আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম। যতটা পরিমাণে আমি এটা গ্রেভিটা রাখবো, মানে যতটা পরিমাণে আমি ঝোল করব সেই অনুযায়ী কিন্তু আমি জল দিচ্ছি। ঝোলটা ফোটার অপেক্ষায় আছি। বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিতে ভুলবেন না। বেশ টকবক করে ফুটে গেলে এই সময় আঁচটা আমি একটু বাড়িয়ে দিয়েছি। যাই ফুটে যাবে তখন আঁচটা একটু কমিয়ে দেব। একবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা খুলে দেখছি ফুটছে। বেশ টকবক করে ফুটছে কিন্তু। স্বাস্থ্যকর রেসিপি, সবার শরীরের পক্ষে কিন্তু এটা সুটেবল। সবাই কিন্তু এই রেসিপি খেতে পারবে।
যে খেতে পছন্দ করে না সয়াবিন খেতে, সেইভাবে রান্না করলে কিন্তু খাবে, মানে ভালো লাগবে খেতে আর কি। আমার রান্না প্রায় শেষের দিকে হয়ে এসছে। আমি 10 মিনিট মতো লাস্টে ফুটিয়ে নিয়েছিলাম। আমার সয়াবিন বড়ির রেসিপি কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেব, গরম গরম পরিবেশন করব। আজ আসি বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে আমার সঙ্গে আমার পরের ভিডিওতে। আর আমার ভিডিওটিকে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই। আমার রেসিপি একদম রেডি।